আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কিভাবে সেলফ অ্যাকাউন্ট নতুন নিয়মে প্রফেশনালি ভাবে খুলবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সেলফ থেকে আপনি প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকা কিভাবে ইনকাম করবেন এ টু জেড বিষয় অবশ্যই আমি আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। তো আগে দেখেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট খোলার পর কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড বিষয় আমরা বুঝাই দেব ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। তো এখন এই ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আপনারা প্রফেশনালি ভাবে সেলফ অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার প্লে স্টোরে চলে আসলাম, আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। এটা হচ্ছে আমার প্লে স্টোর, আমি মার্কেও দেখেছি। এই যে প্লে স্টোরে আপনারা চলে আসবেন, এটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনাদের নিচে দেখবেন সার্চ লেখা অপশন। তো সার্চ লেখা অপশনে আপনারা সার্চ দিবেন। এই যে এখানে সার্চ লেখা সিস্টেমটা এখন একটু ভিন্ন, এখানে টাচ করবেন সার্চ। তো সার্চ দিবেন, তারপর উপরে আবার দেখবেন সার্চ অপশন আসছে। তো আবার উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। এই যে উপরে সার্চ, এখানে লিখবেন সেলফ, এখানে সেলফ লিখবেন SELF সেলফ SELF সেলফ, এতটুকু লিখলে হবে। তারপর সার্চ দিবেন, আপনাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। তো তারপরে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম দ্বিতীয় যে অ্যাপসটা দেখতেছেন আপনারা এটা ইনস্টল করবেন। তো আমি এই যে ইনস্টল লেখা এখানে ট্যাপ করবেন, আমি ইনস্টল লেখার উপর ট্যাপ করব। তো আপনারা দেখতেছেন এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর আপনারা দেখতেছেন ওপেন যে লেখাটা আমি মার্কও দিচ্ছি, এই ওপেন লেখার উপরে ট্যাপ করবেন। তো ওপেন লেখার উপরে ট্যাপ করার পর আপনার সামনে সেলফ অ্যাপস ইনস্টল হবে। তো আপনি তারপরে সোজা এখানে ওয়েলস ইয়েস অ্যাপস এখানে ক্লিক করবেন। তারপর আপনারা সরাসরি অ্যাকাউন্ট খোলার জন্য প্রোফাইলে চলে যাবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সামনে ইনস্টল করার পরে ওপেন যখন ট্যাপ করবেন তখন আপনার সামনে এভাবে ইন্টারফেস হবে। তখন আপনি এই যে প্রোফাইল দেখতেছেন এখানে আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। তো আমি ট্রিডার অপশনে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন যে লেখাটা এখানে ট্যাপ করবেন, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই লেখার উপরে ট্যাপ করবেন। তো আমি লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন লেখার উপরে ট্যাপ করলাম। আপনারা তারপরে এই যে রেজিস্ট্রেশন করুন যে লেখাটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন করুন এই লেখার উপর আমি ট্যাপ করলাম। তারপরে আপনারকে মোবাইল নাম্বার দিতে বলবে, এখানে মোবাইল নাম্বার বসাবেন। তো আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেখেন নাম্বারটা দেওয়ার পরে এখানে ওটিপি পাঠান যে লেখাটা এখানে ক্লিক করবেন, ওকে। তো আমি ওটিপি পাঠান লেখার উপরে ট্যাপ করলাম। তারপর আপনার এখানে ভেরিফিকেশন কোড যাবে, 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন ভেরিফিকেশন কোড চলে আসলে আমি ভেরিফিকেশন কোডের উপর ট্যাপ করব। তারপর সামনে এগিয়ে যান যে লেখাটা এখানে ট্যাপ করবেন, ওকে। তো সামনে এগিয়ে যান, আমি এখানে ট্যাপ করলাম। তারপরে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা ফর্ম আসবে, আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। প্রথমে আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেই নামটা দিবেন। তারপর 6 সংখ্যার 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। তারপর বিজনেস অ্যাফিলিয়েট আইডি দিবেন, আপনি যার মাধ্যমে যুক্ত হবেন সেই অ্যাফিলিয়েট আইডিটাও দিতে পারেন। অথবা আমার সাথে যদি কাজ করতে চান অবশ্যই আমার অ্যাফিলিয়েট আইডিটা ব্যবহার করবেন। অ্যাফিলিয়েট আইডি হচ্ছে 11073733, আমি এটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনি সর্বপ্রথম আপনার নাম লিখবেন, আপনার যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা আপনার নাম দিয়ে দিবেন, ওকে। তো নাম দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড কী দিবেন না দেবেন সেটা আপনাদের বিষয়। জাস্ট আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা যে পাসওয়ার্ড দিবেন সেটা লিখে রাখবেন যাতে ভুলে না যান। তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে বিজনেস অ্যাফিলিয়েট আইডি এখানে আপনারা 11073373 এটা দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি, আপনারা এটা দিয়ে দিতে পারেন। অথবা আপনারা যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তার রেফার আইডিটা এখানে বসাবেন। তো দেখেন এটা হচ্ছে আমার রেফার আইডি 11073373, এটাকে বলা হয় অ্যাফিলিয়েট আইডি, ওকে। তো আপনারা এটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতেছেন রেজিস্ট্রেশন যে অপশনটা, এই রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করবেন। রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আমি রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করতেছি। তো রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করার পর একটু সময় নেবে, তারপর আবার প্রয়োজন রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করবেন। তারপর আপনার সামনে এভাবে ইন্টারফেস শো হবে, অ্যারো ক্রস চিহ্ন আসবে। আপনারা কোনো কিছু করতে হবে না, অ্যারোতেই থাক। 1 মিনিট ওয়েট করবেন, সর্বোচ্চ 1 মিনিট ওয়েট করতে হবে না। দেখেন কতটুকু টাইম নেয়। যদি একটু বেশি টাইম নেয় আপনারা ক্লোজ অপশনে ক্লিক করবেন, আবার রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করবেন। তো দেখেন অভিনন্দন, আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে, ওকে। আপনার কাস্টমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো তারপর আপনার সামনে এভাবে ইন্টারফেস হবে। দেখেন এখানে উপর একটা মেসেজ চলে আসছে। তারপর এবারে চলে আসার পর আপনারা এখানে ক্রস দিয়ে এটা ফেলে দিবেন। এই যে এখানে চলে আসছে, এটা ক্রস দিবেন, এখানে ক্রস দিয়ে ফেলে দিবেন। তো
তারপর অভিনন্দন, আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন, তারপর ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তো দেখেন গ্রুপে আমি ক্লিক করলাম, পেজটা আপাতত নাই, একটু ব্যাক করেন, আপনি সেলফ অ্যাপস চলে যাবেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি। তারপর আপনি প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন আমি যে অ্যাকাউন্টটা খুলছি সেটা কাস্টমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনারা এভাবে সেলফ অ্যাকাউন্ট খুলবেন। তারপর অ্যাকাউন্ট খোলার পর সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কীভাবে কাজ করবেন না করবেন A to Z বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সর্বোচ্চ সাপোর্ট পাবেন আমার থেকে। হোয়াটসঅ্যাপে নক দিবেন, যে বিষয়টা আপনাদের জানা দরকার, বোঝা দরকার, অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদেরকে সকল বিষয়গুলো A to Z প্রসেসটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে।